फार्मास्यूटिकल मतलब दवाई दवाई जो आप प्रिस्क्राइब करते हैं कि भाई मरीज को ये दवाई खाना है, उसको भी गैर जरूरी कर दिया है, क्योंकि वह अब सारे अस्पताल को और फर्टिलाइजर को प्राइवेट हाथ में सेंट्रल गवर्नमेंट देना चाह रही है। আরে বলুন কি? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডেনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি যে কথা নিয়ে আপনাদের সামনে এসেছি, কথাটা শুনে দেখুন। আপনারা হয়তোবা আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না, কিন্তু আমি বলতে চাই, যেখানে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী দলদারি নির্বিশেষে সাধারণ জনগণের বাঁচার অধিকার আছে কিনা জানি না, এবং মানুষের জন্য কথা বলার অধিকার আছে কিনা জানি না, কিন্তু বর্তমানে এই রাজ্যে দাঁড়িয়ে, আমি এই রাজ্যে বসবাস করে আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো কোথাও কোনো জায়গায় দুর্বলতায় আছি। তা না হলে এত জাল ওষুধ এবং জাল ভাবে সমস্ত জায়গায় চলছে, সেখানে দাঁড়িয়ে সবকিছু কেন্দ্রের পরে ঝেড়ে দিতে হবে। আপনার কি কোনো কর্তৃত্ব নেই? আমি প্রশ্ন করে গেলাম, কারণ বর্ধমানের যে ঘটনা ঘটেছে, কীর্তি আজাদ দুর্গাপুরের সংসদ যে কথাগুলো বলেছে, সেই কথার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিও। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদেরও তো আইন আছে, আমাদেরও তো শাসন আছে, আমাদের পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের সিআইডি আছে, গোয়েন্দা বিভাগ আছে। তারা কি করছিল প্রশ্ন রেখে গেলাম। যদিও আপনার যে অভিযোগ যে কেন্দ্র থেকে জাল ওষুধের লাইসেন্স দিয়েছে, ঠিক, কিন্তু আপনার বাড়ি একটা অকর্ম হলে, একটা অপদত্তর মতন কথা বলে আপনি কতটা লাভবান জানি না, কিন্তু আমার পুলিশ প্রশাসন কি নাকে সত্যি দিয়ে ঘুমাচ্ছিল? চলেন দেখা যাক ভিডিওটা। আর দুর্গাপুর ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে জাল ওষুধের জন্য কেন্দ্রকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। यह नकली स्टेट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। अगर नकली दवाई खाइएगा तो असर आप पर होगा नहीं, आपका तबीयत और खराब होता चला जाएगा, आपको मालूम नहीं लगेगा, और उसके बाद फिर अस्पताल को जाकर लोग कहते हैं कि आपने क्या दवाई दिया, हमारा व्यक्ति मर गया। যেখানে চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে, যেখানে হসপিটালে রহস্যজনকভাবে পরিকল্পিতভাবে ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে, তো সেখানে সবই যখন জাল, আর ওষুধ জাল থাকবে না। এই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যেটা আছে সেটা হচ্ছে নীল সাদা রঙের গেট। ভেজাল ওষুধ রুখতে 2022 সালে কেন্দ্রীয় সরকার 300 রকমের কিউআর কোড চালু করে। বাজারে বহুল ব্যবহৃত 300টি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে ওই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, ভেজাল রুখতে যে কিউআর কোড পদ্ধতি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার, হাওড়ার আমতায় ভেজাল ওষুধে সেই কিউআর কোডই নকল করার ঘটনা সামনে এসেছে। তাছাড়া কিউআর কোড যাচাই করে ওষুধ কেনা তো আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে জাল ছাড়া কিছু তো নাই। এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্যে দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। বলছে নকলি ওষুধের লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি তো এখানে একজন সংসদ, সেখানে আপনার পুলিশ প্রশাসন এতদিন কি নাকে সত্যি দিয়ে ঘোরাচ্ছিল না কি করছিল? কারণ আপনি যে জাল ওষুধের ব্যবসা করার সুযোগটা করে দিলেন, একবারে এ কথাটা বলবেন না। কেন বলবেন না জানি, কারণ আপনি তো খেয়ে বসে আছেন। তা না হলে এতদিন জাল ওষুধের ব্যবসা এই বাংলায়, এই ভারতবর্ষে যে কোনো প্রান্তে কেন হতে পারে জানি না। আপনি শাক দিয়ে মাছ যাচ্ছেন,
এটা ঠিক না। কারণ জাল ওষুধের ব্যবসা সুযোগ সন্ধানী আপনারাই করে দিয়েছেন, কারণ মাল কামিয়েছেন। নমস্কার, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম দেবকার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। Madam, when sorry.